যেমন মারাত্মক টেস্ট তেমন লেয়ার তেমন খাস্তা। আওয়াজ শুনবা? পছন্দ হলো? তাহলে একদিন এরকমভাবে বানিয়ে বৌদিকে, ছেলেকে, মেয়েকে একটু খাওয়াও না। ও তুমি কোনোদিন গ্যাসই জ্বালাওনি? তাহলে বাদ দাও, তোমার দ্বারা এই যুদ্ধ হবে না। বৌদিকে দেখিয়ে রাখো, সময় করে একদিন বানিয়ে খাই দেবে। বৌদি ভাই কোনো ব্যাপার না, দাদা যেদিনকে রুই কাতলা কিছু নিয়ে আসবে, পেটি দাগা যা হোক 2 পিস মতন ঝেড়ে দিয়ে জলের মধ্যে এরকম নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিন। বেশিক্ষণ না, মাত্র 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে তারপরে নামিয়ে দিয়ে, এবারে জাল ফাল লাগবে না, চামচ দিয়েই জল থেকে মাছ ধরে নিয়ে একটা ডিশের মধ্যে রাখুন, ঠান্ডা হোক। ঝাট করে 1 বাটি ময়দা নিয়ে নিন, ওই 200 গ্রাম মতন হলেই হবে। অল্প করে নুন আর 3-4 চামচ মতো ঘি দিয়ে ভালো করে মাখিয়ে দিন। ময়ম তো আপনি বোঝেন, এরকম ডালা পাকিয়ে গেলে অল্প অল্প জল দিয়ে রুটি করার আটা যেরকমভাবে মাখে ওরকম টাইপের ডো তৈরি করে এবার সারা বডিতে সামান্য রিফাইন তেল লাগিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে রেখে দিন। ওইদিকে মাছও ঠান্ডা হয়ে গেছে, পোস্টমর্টম চালু। একদম মেরুদণ্ড, হাড্ডি গুড্ডি যা আছে সব খুলে ফেলে দিয়ে ভালো করে একদম ভর্তা বানিয়ে দিয়ে কড়াইতে অল্প রিফাইন তেল দিয়ে গরম করতে বসিয়ে দিন। এবার এর মধ্যে যাবে সব কুচনো মাল, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা একদম কুচিয়ে তারপরে দিয়ে দিন। এর মধ্যে আদা রসুন বাটা দিতে যাবেন না, ভালো লাগবে না কিন্তু। এগুলোকে একটু ভাজুন, একদম লাল করার দরকার নেই, একটু ভাজা ভাজা হলেই। এবারে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে 1-1.5 মিনিট মতন নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে মাছ ভর্তাটা দিয়ে 2-3 মিনিট ভালো করে ভাজুন। এতে মাছ ভর্তাটা ভালো করে ফ্রাই হয়ে গেল আর মশলার ফ্লেভারগুলো মাছের মধ্যে ঢুকে গেল। এবারে পুরকে একটু বাড়াতে হবে তো, তাহলে একটা সেদ্ধ আলুকে ম্যাশ করে দিয়ে দিন। এবার আলুকে একটু টেস্টি করার জন্য অল্প করে গরম মশলা, শেজওয়ান পাউডার এখন সব দোকানে পাওয়া যায়, আর অল্প করে চিনি। দোকানে কোনোদিন মাছের চপ খেলে বুঝতে পারবেন একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। এবার এগুলোকে ভালো করে কষিয়ে যখন দেখবেন কড়াই পুরো ছেড়ে দিচ্ছে, মানে পুরো, ওরে সালা হেভি টেস্ট হয়েছে। নিন দিদি ভাই, এবারে আসল খেলা চালু। তবে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, আমি আপনার পাশেই মোবাইলের ভেতরেই আছি। ময়দাটাকে আরেকবার একটু ঠেসে ঠুসে দিয়ে রুটির মতন লেচি কেটে নিয়ে রুটির মতন গোল করে বেলে একটু টেরা বেঁকা হলেও কোনো ব্যাপার নেই, 1-2 ফোল্ড এখনো করতে হবে। অল্প করে ঘি নিয়ে একদম চারিদিকে লেপে দিয়ে একটু ময়দা ঝরিয়ে দিন ওপরে, ওটাকেও ভালো করে মেখে দিন। এবার এরকমভাবে ফোল্ড, এক পাশ এরকমভাবে ভাঁজ করে দিয়ে অপর পাশটা এরকমভাবে ভাঁজ করে তার উপরে তুলে দিন। এর ওপরেও অল্প করে ঘি আর ময়দা ছড়িয়ে দিয়ে আরেকবার ভালো করে মাখিয়ে দিন। মাছ বরাবর এরকমভাবে আরেকটা ফোল্ড করে দিলেই একদম লেয়ারই লেয়ার। এবার এটাকে লম্বালম্বি করে একটু বেলে দিন, তারপরে আবার পাশাপাশি রেখে আরেকটু বেলে দিন, ঠিক এই টাইপের দেখতে হবে। এবার এটাকে পুরোপুরি রোল করে দিন, তাহলে হয়ে গেল। এখানে কিন্তু 2খানা কচুরি লুকিয়ে আছে, মাঝখান দিয়ে একটা পার্টিশন করতে হবে, তবে ছুরি দিয়ে না, সুতো দিয়ে। নিচে দিয়ে সুতো ঢোকান, একটা প্যাঁচ দিন আর টান দিয়ে দিন, বাস দেখুন লেয়ারগুলো বুঝতে পারছেন? বাস এবারে কাটা অংশটা ওপর দিকে রেখে একটা চাপ দিয়ে দিন, লেচি তৈরি হয়ে গেল। এবার এটাকে লুচির মতন বেলে দিন, মাঝখানে যত খুশি পুর দিন, সাইডে একটু জল লাগান। এবারে শাড়ি কুচি করার মতন কুচি করে দিয়ে কুচির মাথা ধরে ভালো করে ঘুরিয়ে ছিঁড়ে দিন, কচুরি তৈরি। এইভাবে মোটামুটি 5-6খানা রেডি করে নিয়ে তেল সবেমাত্র গরম হচ্ছে ওই তেলের মধ্যে ছেড়ে দিন। একদম লো ফ্লেমেই ভাজুন। যখন এগুলো ভাজতে শুরু করবে একটু ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে 2 পিঠটা কালার এসে গেলেই তুলে নিন। দিদিভাই তাহলে মাছের কচুরি বানালো পুরো শিখে গেলেন। বাস এবারে দাদা যেদিনকে মাছ নিয়ে আসবে 2 পিস ঝেড়ে দেবেন।